আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের শালীনতা চতুর্থ অধ্যায়ের একটা পাঠ, সেখান থেকে কথা বলবো ইনশাল্লাহ। শালীনতা কিসের বিপরীত? শালীনতা মানে লজ্জাশীলতা। তো এটা কিসের বিপরীত? শীলতা, মাধুর্যতা নাকি পরিশীলিত? এগুলোর কোনোটার বিপরীত না, বরং শালীনতা হলো অশ্লীলতার বিপরীত। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। নাবিল কথায় কথায় অন্যকে গালাগালি করে, তার মধ্যে কিসের অভাব রয়েছে? একজন ছেলে নাবিল, সে কথায় কথায় আরেকজনকে গালাগালি করে। খুবই একটা বদ অভ্যাস, এটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে খুব গভীরভাবে এটা ঢুকে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালাগালি দেওয়া এটা হলো ফাসিকি। এজন্য এই অভ্যাস যাদের মধ্যে আছে এটা তাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। নাবিল কথায় কথায় অন্যকে গালাগালি করে, তার মধ্যে কিসের অভাব রয়েছে? তার মধ্যে মূলত শালীনতার অভাব রয়েছে। যার মধ্যে লজ্জাশীলতা আছে, শালীনতা আছে, সেগুলো করতে পারে না। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার মধ্যে লজ্জাশীলতা নাই সে যা ইচ্ছা তা করতে পারে। সুতরাং যে সে কথায় কথায় গালাগালি দেয় তার মধ্যে শালীনতার অভাব রয়েছে। পরের প্রশ্ন হলো, তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো, প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থান করো, আর পূর্বেকার অজ্ঞতার যুগের নারীদের মতো কেশ বিন্যাস করে বাইরে যেও না। এটি কোন সূরায় উল্লেখ আছে? আচ্ছা, এই আয়াতটা আমি একটু আগেই তেলাওয়াত করেছি। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরেই অবস্থান করো বাইরে কাজ না থাকলে, এবং জাহেলি যুগে যেমন চুল দোলায় চুল ফুলায় নারীরা চলাফেরা করতো, তোমরা এটা করো না। প্রশ্ন হলো এটা কোন সূরায় উল্লেখ করা আছে? এটা হলো সূরা আহজাবের আয়াত। সুতরাং সূরা নিসা, শামস অথবা ইয়াসিন এগুলো সঠিক নয়। 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার একদম 2 নম্বর লাইনে এই আয়াতটা পেয়ে যাবে তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসারে যে কোনো জিনিসকে, আচরণকে সৌন্দর্যমণ্ডিত করে কোন গুণটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শালীনতা, লজ্জাশীলতা এটা প্রত্যেকটা জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। যার মধ্যে লজ্জাশীলতা আছে সে কথাবার্তায় শালীন, চলাফেরায় শালীন। যার মধ্যে লজ্জাশীলতা নাই সে কথাবার্তায়ও শালীন না, চলাফেরাও উদ্ভট, সুন্দর না। যার মধ্যে শালীনতা আছে এটা প্রত্যেকটা জিনিসকে, লজ্জাশীলতা, শালীনতা প্রত্যেকটা জিনিসকেই সুন্দর করে। শালীনতার ফলে মান সম্মান বৃদ্ধি পায়, সমাজে বিশৃঙ্খলা দেখা যায়, পরকালীন সফলতা লাভ করা যায়। শালীনতার ফলে কখনো সমাজে বিশৃঙ্খলা দেখা যায় না, বরং সমাজে ইপটিজিং, ধর্ষণ সহ যত অপরাধ ঘটছে এই ধরনের সবগুলো মূলত শালীনতার অভাবে ঘটছে। হয়তো এই পক্ষের অথবা ওই পক্ষের কোনো একটা পক্ষের শালীনতা, লজ্জাশীলতা, ভদ্রতা এগুলোর অভাব আছে, এর ফলেই মূলত সমাজে বিশৃঙ্খলা ঘটে। সুতরাং শালীনতার ফলে মান সম্মান বৃদ্ধি পায় এবং পরকালীন সফলতা লাভ করা যায়। এই দুইটা হলো সঠিক। তো পরের পৃষ্ঠায় গিয়ে 1 আর 3 যেখানে আছে আমরা সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করব। আমরা বলেছিলাম 1 আর 3 যেখানে আছে 1 আর 3 আছে খ নম্বরে, সুতরাং এখানে সঠিক উত্তর হলো খ নম্বর। সাম্প্রতিককালে অপসংস্কৃতি বিস্তার লাভ করেছে, মানুষ অশালীন বেশভূষা ও অশালীন আচার আচরণে অভ্যস্ত হচ্ছে। অতএব শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার, শালীনতা বিবর্জিত মানে যেখানে শালীনতা নাই, বিবর্জিত মানে যেখান থেকে শালীনতা দূর হয়ে গেছে। তো শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে, কুৎসিত কামনাকে উত্তেজিত করছে, সামাজিক অনাচার দমন করছে। শালীনতা বিবর্জিত পরিবেশ সামাজিক অনাচার দমন করতে পারে না। সামাজিক অনাচার দমন করতে পারে মূলত শালীনতা থাকলে। সুতরাং 3 নম্বরটা সঠিক না। পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে, শালীনতা বিবর্জিত পরিবেশ এবং কুৎসিত কামনাকে উত্তেজিত করছে।
1 আর 2 হলো সঠিক, সুতরাং আমরা উত্তর দেওয়ার জায়গায় 1 আর 2কে সঠিক হিসেবে গ্রহণ করছি। ক নম্বর। স্বাধীনতা নিয়ে এগুলোই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। পরের অধ্যায় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।